যুগে যুগে ফ্যাশন পরিবর্তন হয়েছে। ইউরোপে একসময় পিঠে কেপ, গলায় রাফল ও কর্সেট ছিল প্রচলিত পোশাক। এখন সব হারিয়ে গেলেও নতুন নতুন ফ্যাশনের উদ্ভব ঘটছে। চীনে বর্তমানে এমনই এক নতুন ফ্যাশন ট্রেন্ড দেখা যাচ্ছে, যার নাম ফেসকিনি। সুরক্ষার পাশাপাশি এই ফেসকিনি এখন ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। আগে যা ব্যাংক ডাকাতদের মুখোশের মতো দেখাতো, এখন তা রীতিমতো ডিজাইনার মুখ ঢাকা পোশাক। চীনের বিশাল সূর্যরশ্মি প্রতিরোধী পোশাক বাজারে এর চাহিদা বাড়ছে হু হু করে। সার্জিক্যাল মাস্কের চেয়ে এসব সূর্যরশ্মি প্রতিরোধী মাস্ক একেবারে আলাদা। সিনথেটিক কাপড়ে তৈরি এই মাস্কগুলো ধোয়া যায় এবং পুনরায় ব্যবহারের উপযোগী। কিছু মাস্ক কেবল নিচের মুখ ঢাকে, আবার কিছু কপাল, গলা ও বুক পর্যন্ত ঢেকে রাখে। দাম কয়েক ডলার থেকে শুরু হয়ে $50 পর্যন্ত হয়ে থাকে। চীনে আল্ট্রা ভায়োলেট পোশাকের বাজার প্রায় $11 বিলিয়ন। গত এক বছরে শুধু ফেসকিনির বিক্রি বেড়েছে প্রায় 50%। ছেলেদের কাছে বেশি জনপ্রিয় ফেসকিনি একসময় মূলত সমুদ্র সৈকতে ব্যবহৃত হতো। বিশেষ করে বয়স্ক নারীরা সাঁতার কাটার সময় ত্বকে রোদ এড়াতে এটি পরতেন। তবে কোভিডের সময় সার্জিক্যাল মাস্ক ব্যবহারের অভ্যাস থেকে এই পণ্যের ব্যাপকতা বাড়ে। এখন তরুণ প্রজন্মের কাছে ফেসকিনি হয়ে উঠেছে ফ্যাশনেবল এক অনুষঙ্গ। এখন অনেকে অফিস ড্রেস বা বাইরে যাওয়ার পোশাকের সঙ্গে মিলিয়ে ফেসকিনি কিনছেন। বিশেষ করে নারীদের কাছে এটি স্কিন কেয়ারের অংশ হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। সুন্দর ও ফর্সা ত্বক ধরে রাখার জন্য চীনের তরুণীরা এটি ব্যবহার করছেন। তবে চীনের কমিউনিস্ট পার্টি এই ফ্যাশন নিয়ে সন্তুষ্ট নয়। সরকারি সংবাদ মাধ্যম পিপলস ডেইলি সম্প্রতি সূর্যরশ্মি সুরক্ষা নিয়ে উদ্বেগের সমালোচনা করে বলেছে, মানুষ কিভাবে তাদের ত্বক রক্ষা করবে তা নিয়ে বিভ্রান্ত। তবু সকল সমালোচনাকে এড়িয়ে চীনের তরুণ তরুণীরা ঝুঁকেছে নতুন এই ফ্যাশন ট্রেন্ডে। মাসুদ হাসান, বাংলা টিভি।